আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আকিজ বিডি ফ্যাক্টরি হিসাবরক্ষকের কী কাজ করতে হয়, কী দায়িত্ব সে সম্পর্কে আলোচনা করব। এছাড়াও যারা আমার গতকালের ভিডিওটি দেখেননি দেখে আসতে পারেন, সেখানে ভাইবা প্রস্তুতি সম্পর্কে ভিডিও দেওয়া হয়েছে, কীভাবে চাকরি পরীক্ষায় কী প্রশ্ন হয় এবং সেখানে কী করতে হয় সে সম্পর্কিত একটু আলোচনা হয়েছে। সেই ভিডিওটা চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো আজকের ভিডিওতে আপনার কী দায়িত্ব কাজ, আমি প্র্যাকটিক্যাল কাজও দেখাবো কিছু, এবং সফটওয়্যারে যে কাজগুলো করতে হয় সেগুলো আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দেব। তো প্রথমে আপনি যদি সঠিকভাবে ভাইভা পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আপনাকে তারা সিলেক্ট করবে এবং সাথে সাথে ফোন কল পাবেন, এবং মেইলের মাধ্যমে কিন্তু তারা আপনাকে একটা জয়নিং লেটার পাঠাবে। তার মাধ্যমে আপনি কোথায় নিয়োগ হয়েছেন, ঢাকার মধ্যে বা কোন ডিপোতে, সেই সোল ডিপো প্রথমে একটা মেন হেড অফিসে আপনাকে পাঠাবে, যেখানে যে আপনার কাগজপত্রগুলো জমা দিয়ে যোগদান নিশ্চিত করতে হবে। এরপর সেখান থেকে আপনাকে ডিপোতে পাঠানো হবে, যে ডিপোতে আপনার দায়িত্ব পড়বে। এইভাবে আপনার যোগদান সম্পন্ন হবে। এবং কার্যাবলীগুলো আপনাকে আমি বলি, প্রতিদিন প্রায় 7টায় অফিস শুরু হবে, কারণ যেহেতু মার্কেটিং বিভাগের চাকরি সেহেতু অফিস সকাল সকাল শুরু হয়। কর্মীরা সকাল সকাল মাল নিয়ে সেলসের জন্য বেরিয়ে যায়। তো আপনার ডিপোতে একজন এরিয়া ইনচার্জ থাকবে, এরিয়া ম্যানেজার থাকবে। সে কর্মীদেরকে চালান লিখে দেবে যে আজকে এক এসআর 10,000 বিড়ি নেবে, 500 সিগারেট, 600 মেট্রো এবং 72 ম্যাচ বা 36 ম্যাচ ডজন, এরকম ডজন উল্লেখ থাকবে এবং প্যাকেট উল্লেখ থাকবে যে চালানে কে কত মাল নিয়ে যাবে আজকে। এভাবে আপনার যদি 7-8 জন কর্মী থাকে তো 7-8টা চালান হবে। এরপরে এটা লিখতে প্রায় আধা ঘন্টার সময় সবাই একসাথে বসে, এবং আজকের সেলস কেমন, কোন রোডে কেমন সেলস করতে হবে সে সম্পর্কে ম্যানেজার বলে দেবে, এবং আপনার দায়িত্ব সেই চালানগুলো দেখা যে কার কী পরিমাণ পণ্য দিতে হবে এবং আপনার প্রতিটি চালানে একটি স্বাক্ষর করে দেওয়া। এরপরে আপনারা স্টক রুমে চলে যাবেন। স্টক রুমটা আমি ভিডিও দেখাবো। সেখানে আপনার যে মাল রয়েছে সেগুলো কর্মীর চালান অনুযায়ী বুঝিয়ে দেবেন, কাউকে বেশিও দেবেন না, কমও দেবেন না। বেশি কম দিলে কিন্তু সেটা মাল শর্ট করবে, তখন কিন্তু তার দায়ভার হিসাব রক্ষকের। তো তার চালান অনুযায়ী মাল দিয়ে দেবেন, এবং সবাইকে মাল দেওয়া শেষে আপনাকে এগুলো সফটওয়্যারে এন্ট্রি করতে হবে। প্রতিটি চালান যে আপনি যে চালানে যে মাল লেখা আছে সেই মালটাই আপনাকে সফটওয়্যারে এন্ট্রি করতে হবে, তার নামেই সফটওয়্যার ঘর আছে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কার নাম কীভাবে এন্ট্রি করতে হয়। এবং এ বিষয়ে আপনাদের ট্রেনিং দেওয়া হবে, কম্পিউটার কীভাবে কাজ করতে হয়। তো সকালে এইভাবে আকিজ বিড়িতে, আকিজ তোবাক্কোতে এবং সর্বশেষ আকিজ ট্রেডিং, এই 3টি জায়গায় আপনারা এন্ট্রি করে দেবেন, কাজ শেষ। এরপর আপনার কাজ থাকে যে গতকালে আপনি কি পরিমাণ পণ্য বিক্রি করেছেন সে সম্পর্কে কিছু খাতায় এন্ট্রি করাতে হয়, যেটা আপনাকে শিখিয়ে দেওয়া হবে। কিছু 3-4টা খাতা আপনাকে লিখতে হবে, স্টকে কী পরিমাণ মাল রয়েছে এবং কী পরিমাণ বিক্রি হচ্ছে সে সম্পর্কিত কিছু কাজ থাকবে। তো এই কাজগুলো প্রায় 1 ঘন্টা ধরে নিলাম, 1 ঘন্টা হলে কিন্তু আপনার কাজ শেষ। এরপরে আপনার আর তেমন কাজ থাকে না। যদি হেড অফিস থেকে কোনো কাজ পাঠায় সেই কাজগুলো আপনাকে করতে হবে, হাতের কাজ যদি কোনো কাজ দেয়। এরপর আপনার কাজ শুরু হবে সেই বিকাল 5টার দিকে, যখন যে কর্মীদের মাল দিয়ে দিয়েছেন তারা যখন ফেরত আসবে। তাদের চালানে লিখবে যে তার আজকে সেলস কত এবং ফেরত কত। তারা কিন্তু চালানটা রেডি করে দেবে এবং টাকার পরিমাণ কত সেটাও চালানে লিখে দেবে যে আজকে এত টাকার মাল সে বিক্রি করেছে। তো সেই চালান অনুযায়ী আপনি তাদের থেকে মাল ফেরত নেবেন। সবার থেকে মাল ফেরত নেওয়া শেষে আপনি খাতায় লিপিবদ্ধ করবেন যে আজকে কোন স্যার কত মাল বিক্রি করেছে, কত টাকা। এরপরে সেগুলো আপনারা সফটওয়্যারে আবার এন্ট্রি দেবেন। সকালে এন্ট্রি দিয়েছেন সেলস আউট, মানে কত মাল নিয়ে গেল সেটা এন্ট্রি দিয়েছেন, এবং বিকেলে এন্ট্রি দিতে হবে যে কত মাল বিক্রি করলো, এবং যতগুলো মাল বিক্রি করছে সবগুলো টাকা কিন্তু বিকাশের মাধ্যমে ব্যাংক করে পাঠিয়ে দিতে হবে। এছাড়া দোকানে আপনার নির্দিষ্ট একটা দোকানে সকল টাকা জমা রাখবে,
সেই টাকা থেকে দোকানদারকে আপনি বলে দেবেন যে আজকে বিড়িতে 50,000 টাকা বিকাশ করে দাও, সে বিকাশ করে দেবে। আপনার ফোনে SMS আসবে ট্রানজ্যাকশন আইডি, সেটা আপনি সফটওয়্যার এন্ট্রি দেবেন, কাজ শেষ। এবং সবগুলো সেলস ইন করে সবার নামে কে কত বিক্রি করলো সবগুলো আপনি সফটওয়্যারে এন্ট্রি দেওয়ার পরে রিপোর্ট তৈরি হবে, একটা PDF ফাইল বের হবে যে আজকের মোট সেল। সেই PDF ফাইলটা আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হেড অফিস পাঠিয়ে দেবেন। এই তো মূলত আপনার কাজ, তেমন কঠিন না, তবে একটু স্টকটা মেনটেন করা একটু চাপ রয়েছে, কারণ স্টকে মাল সঠিকভাবে রাখা যদি কম বেশি হয় তাহলে দায়ভার আপনার। সেক্ষেত্রে এসআররা অনেক সময় চালাকি করে বেশি নিতে পারে, সেক্ষেত্রে খেয়াল রাখা এই একটু দায়িত্ব রয়েছে। এছাড়াও মাসে একটা স্যালারি মিটিং হয়, সেখানে উপস্থিত হওয়া, মাস শেষে একটা সোল ডিপো থাকে যেটা প্রধান, যেখান থেকে মাল আসে। এরপর এক্সট্রা আরও কিছু কাজ, স্যালারি শিট তৈরি করতে হয় মাস শেষে একবার, এবং ছোট ছোট কিছু রিপোর্ট বা আপনাদের যে ভ্যান থাকে সেই ভ্যান মেরামত করলে সেই মেরামতের মেমো চালান সঠিকভাবে লিখে লিপিবদ্ধ করে হেড অফিসে ছবিগুলো পাঠিয়ে দেওয়া, এবং আপনার ডিপোতে যে সচরাচর অফিসের যে খরচগুলো হয় সেই খরচগুলো এন্ট্রি করতে হবে। এছাড়াও আপনাকে প্রতিদিন মাল চেক দিতে হবে, কোন মাল শেষ হয়ে গেল বিড়ি বা সিগারেট, সেই পরিমাণ ডিমান্ড চাওয়া চললিব হোয়াটসঅ্যাপে মেসেজে লিখে দেওয়া যে আগামীকাল আমার 1 লাখ বিড়ি লাগবে, 10,000 প্রাইম সিগারেট লাগবে, সেগুলো লিখে দিলে তারা কিন্তু মাল গাড়িতে পাঠিয়ে দেবে। এবং মাল সচরাচর সকালে বা বিকালে দুপুরে যে কোনো সময় গাড়ি আসতে পারে, নির্দিষ্ট সময়ে তারা ফোন দেবে আসার কিছুক্ষণ আগে, এবং তারাও একটা চালান দেবে যে আজকে এই মাল আসলো, আপনাকে সেটা দেখে গ্রহণ করতে হবে। তারা গাড়ি থেকে মাল কার্টুন কার্টুন নামিয়ে দেবে এবং সে মালগুলো আপনাকে গুছিয়ে রাখতে হবে। তো মূলত এরকমই প্রতিদিন সেম এইভাবেই কাজ চলে। তো আরও কিছু প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন। এই চাকরিতে যদি আপনি একবার প্রবেশ করে ফেলেন তাহলে আপনাকে ওয়েলকাম, আর যদি আপনি বিদায় নিতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই 1 মাস পূর্বে তাদেরকে বা 2 মাস পূর্বে তাদেরকে জানাতে হবে, রিজাইন দিতে হবে, তাছাড়া তারা আপনাকে ছাড়তে চাইবে না। আর একটা অসুবিধা রয়েছে, আপনি যদি রিজাইন একবার দিয়েই ফেলেন, মানে একবার যদি এই আকিজ এডি থেকে বের হন তাহলে কিন্তু তারা দ্বিতীয়বার আপনাকে এই চাকরিতে তারা নেবে না, আপনি পরীক্ষা দিয়েও আসতে পারবেন না। তাদের একটা কঠিন রুল যে কর্মী একবার আকিজ কোম্পানি এই বিড়ি কোম্পানি থেকে বের হয়ে যায় তাকে আর তারা দ্বিতীয়বার নেবে না। তো বেতন সম্পর্কে যদি বলি, প্রথম 6 মাস আপনারা 19,000 টাকা স্যালারি পাবেন। যদি অ্যাবসেন্ট করেন তাহলে কিন্তু মানে কামাই দেন তাহলে 600 টাকা বা 650 টাকা কর্তন করা হবে। প্রথম 6 মাসে আপনি কিন্তু কোনো ছুটি ভোগ করতে পারবেন না, ছুটি যদি নেন তাহলে সেটা বেতন থেকে কাটা হবে। এরপর যখন আপনার পার্মানেন্ট হবে 6 মাস পর, তখন আপনার বেতন হবে 20,000 টাকা এবং আপনি ছুটি পাবেন 10 থেকে 15 দিন বেতন সহ ছুটি। এছাড়া বেতন ছাড়া 45 দিন ছুটি নিতে পারবেন। এছাড়াও PF পাবেন, আপনার বেতন থেকে PF কাটা হবে, সেটাও সংযুক্ত হবে, যেটা চাকরি শেষে অনেক পরে পাওয়া যায়। তো বেতন তারা মূলত মাস হয় 25 তারিখে এবং বেতন 5 তারিখের মধ্যে দিয়ে দেয় পরের মাসের মধ্যে। তো এই তো সুযোগ সুবিধা রয়েছে। তো স্টক রুমের কিছু কাজ আপনাদেরকে দেখাই, চলুন।
দেখুন এই হলো স্টক রুম, এই যে কার্টুন কার্টুন বিড়ি এগুলো এখন বিকালে ফেরত নেওয়া হচ্ছে তাদের থেকে বিড়িগুলো স্টক রুম, এভাবে তারা কার্টুন কার্টুন আকারে ফেরত দিয়ে যাবে। এই যে চালান দেখতে পাচ্ছেন, চালানে কত গ্রহণ ছিল এবং ফেরত, সেই ফেরত অনুযায়ী কিন্তু আপনাকে ফেরত নিতে হবে, গুনে গুনে ফেরত নিতে হবে। এইভাবে আপনারা প্রতিদিন মাল দিয়ে দেবেন, আবার ফেরত নেবেন, এটা আপনার দায়িত্ব। তো আপনারা চাইলে চাকরিতে জয়েন করতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনার উপকার হবে, বিস্তারিত তথ্য পাবেন। ভিডিওটা দেখতে থাকুন, ধন্যবাদ। 24 গোল্ড ডাবল ইনে থ্রো ডাইরেক্ট তোমার করে আগে আগে না জানি মালা আচ্ছা ভিডিও করেন 600 একটা কাজ কর। মেট্রো তুমি মেট্রো স্যার 800 যদি এক প্যাকেট কম আছে তার মানে ফ্রি স্যাম্পল বুঝছেন স্যার? 20 টাকা দিতে অবশ্যই 600 রাইট প্রাইভেট জানা তো এখন রাখুন মাল চালানে দেন 600 600 আর এই 190 612 মালগুলা সব ভালো। কি অবস্থা হ্যাঁ বস 24 সিঙ্গেল 8 800